কলম্বিয়া লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার, আর কলম্বিয়ার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র। ২০২৩ সালে দেশ দুটির দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $৩,৫০০ কোটি। ওই বছর কলম্বিয়া থেকে অপরিশোধিত তেল, স্বর্ণ, কফি আর গোলাপ ফুল সবচেয়ে বেশি আমদানি করে যুক্তরাষ্ট্র। নতুন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীবাহী সামরিক বিমানকে কলম্বিয়ায় নামতে দেয়নি বোগোতা। এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববারই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ার আমদানি পণ্যে চাপিয়েছেন 25% শুল্কের বোঝা, যা চলতি সপ্তাহেই দ্বিগুণ করা হতে পারে। এছাড়া দেশটির জন্য স্থগিত করা হয়েছে মার্কিন ভিসা প্রক্রিয়া। পাশাপাশি কলম্বিয়ার সরকারি কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাহার, জরুরি রাজস্ব, ব্যাংকিং ও অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। এদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 50% শুল্ক আরোপের হুমকি দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে 25% করতে নির্দেশ দেওয়ার কথাও জানান। এছাড়া কলম্বিয়ায় প্রায় 16,000 অবৈধ মার্কিনী অবস্থান করছে বলে ট্রাম্পকে মনে করিয়ে দেন কলম্বিয়ান প্রেসিডেন্ট। যদিও এর পরপরই অভিবাসীদের ফিরিয়ে নিতে কলম্বিয়া সম্মতি দেয়ায় যুক্তরাষ্ট্র শুল্ক প্রত্যাহার করে নেয়। Colombia ratifica que se mantendrán los canales diplomáticos de interlocución para garantizar los derechos, el interés nacional y la dignidad de nuestros ciudadanos. সব মিলিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বিয়ার মাধ্যমে পুরো লাতিন আমেরিকাকে কড়া বার্তা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। Colombia no es el principal socio comercial de los Estados Unidos y las asimetrías son enormes. La economía de Estados Unidos es mucho más grande que la colombiana y no depende de la economía colombiana. Obviamente hay una relación comercial importante. যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীবাহী ফ্লাইট অবতরণ করতে না দেয়া দ্বিতীয় দেশ কলম্বিয়া। এর আগে মেক্সিকো একই কাজ করলেও সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার দেশটির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে তেমন কোনো ব্যবস্থা নেয়নি ট্রাম্প প্রশাসন। তবে অবৈধ অভিবাসী প্রবাহ ও মাদকের প্রবেশ ঠেকাতে 1 ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর 25% আমদানি শুল্ক আরোপের কথা আগেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নুজহাত কামাল, এখন বিশ্ব।